কথা তো আরেকটা মনে পড়ছে, গরিব হইতে হয়। যে আমরার এক বেড়া বেড়া আমরারে দেখলে কই তো কি দাঁড়ে তোরা বলে মাদ্রাসা পড়তেছ, আমরা কই হ উর্দু পারছি, আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে, লগে দিয়ে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু। আমি কই তো আপনি পারেন, তো ফারি দিতে আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না। আমি ভাবলাম তো পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন, একবার কয়বার আমি কি তা কইছে, কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার ডাক দিয়ে বড্ড তো উঠটা দিছি দৌড়, বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি করে দেখি একটা কাঁচা টেহা করে রয়েছে, তাই বড্ড পয়সা লেলাও। তা আমি আপনি কি তা কইছেন, সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন, কইছি হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতে হয়। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছে। আপনারাও হাম গরিব হইতে হয় টোকান্না পয়সা নিহি লইতে। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে, গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে। দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। তেলাপিয়া আছে দুইটা, তেলাপিয়া দুইটা রাহেন উড়ানো সই আছে দুইটা, সই ফলা দিয়া তেলাপিয়াটা দিয়া এরপরে তোর কাঁচা মিশ্র খয়রা দিয়া দৈন্য ফতা সিটা দিয়া রে। তোমরা কথা শুনো, তোমরা খালি আইসটা সাহসটলো বই আড্ডা মার, তার মোবাইল টিপতে সাহসটলো বই আড্ডা মারবা, মোবাইল টিপবা, ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইও, দেশ গইব বলা ঠিক কি লাগো। দেশটারে মানে আমরার দেশ আমরা বদলাইতে আপনি কেনা বদলাইব রে, কেনা বদলাইব। এবারের মতো মানুষের দুটো ফেস করলে কি শরীরটা ফুচে দেবো গা, আমার শরীরটা ভালায় না থাকবো। এবারে যদি আল্লাহ করলে 5 ঘন্টা খানেক মান্যত করে হইতে পারে, যেই একটা খিদা লাগবো আপনি মনটাই করবো মাটি ডেবারে খাইয়া লাইসা দিয়া। এই মান্যত করি না দেখে আমরা এখন খাইতাম হতে পারি না। কত জাতের খানা আমরা লাগিয়া রান্ধে চাইয়া থাকি, কাটতাম পারি, খাইতাম পারি। আল্লাহরে কথা মনে আছে নি, আল্লাহর নবীর কাছে এক সাহাবা কয় গভীর খেয়াল, গভীর মনোযোগ, আর লম্বা সময় না, তোমরা বেশি আটকাইতাম না, একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেখি না। এই যে হতে যে উঠলো যাতে দিয়ে হতা লিলি নাকি দুজনে দুইরা উঠে, এনতে উঠে না, ওই ফিসে দিয়ে উঠে বন জাফা দেয়া ছাতা দিয়া বন কথা আছে জরুরি, আসল কথা তাইয়া পড়ছি। সম্পর্কটা কিরকম হইলে এই কথাটা কম যায়। আমার মুড়িদে আমার লোকে কিরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুড়িদ, আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন, কিরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো। আমরা দেম দূরের কথা অহন যে ফিরসা যদি হুনে যে হেবাড়ার মাইয়া মুড়িদের মাইয়ার বিয়ে হয়েছে, এবার আশায় আশায় থাকে ছাতি আর লুঙ্গি অবশ্যই পাবো। আমার আর মার নাতিনের বিয়ে হয়েছে, আমার আর বিয়ার খরচ জুগাইতে পারে না, ফির সাপড়ে মিলে ছাতি আর লুঙ্গি দেওয়ান লাগবো। আহারে ফির সাপড়ে, আহারে ফির সাপ, আইসটা দুনিয়াত খাইতা খাইয়া যাও, জবাব দিতে হবে হাসরের ময়দানে ঠিক কি না। খালি এইটা হিকছে, এই খেয়াল করো সবাই, চাও আমি কি দিয়ে হাইতে আছি, খালি এইটা হিকছে জীবনে, আর এইটা হিকছে ঠিক কিনা কম। খালি আতফাতও নিচ্ছে, দেওয়া নিচ্ছে না, কেডা জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি, এটা আবার ফট করে এমনি ঘুরে দেখবে লইতে লইতে খাইছে তো খারাপ হয়েছে, এটার উপরতে না খালি সিটকি খায় না। ফিরসাবে 1 গ্রাম থেকে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায়, হগির দিবেন খায়, রিক্সাওয়ালার টাকা খায়, এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে এই খবরও নাই ঠিক কি রকম।
রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না, ফিসা পাইব চান্দা পড়ছে তার উপরে 500 টাকা। ফিসা পাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ার লাগবো, এই তুই তো গরিব মানুষ, বেশি দিয়া পারতি না, তুই 500। হাতে কি ওর বহন 500 টাকা চান্দা করছে, না দিয়েও তো উপায় নাই, 500 টাকা চান্দা দিছে, হেতার গিয়া বউয়ের চিকিৎসা চলে না, এই সময় তুমি চান্দাটা নেওয়ান। আব্বা কিন্তু চিন্তা করতা না, আল্লাহ বিবেক দিছে না, আব্বা বিবেচনা দিছে না, বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই ডেনা কইবা রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টা পায়, আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালো না, লো আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানোর ব্যবস্থা করি, অথবা ফিরসা হুজুরে জানাই, আল্লাহ যে হুজুরে অনেক দিছে, মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছেন না, ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউটার বিলে শরীরটা ভালো না, আরে আমার লেগে সেই মেহনত করে রে বিড়ি গান্ডায় দুইটা ভাত রান্না করে আমারে খাওয়ায়, তোরা একটা কাম কর চিকিৎসা নে, যা টেহা লাগে আমি দেব, এই কথা কই না ফিরসাব বাংলাদেশও হয় না, ঠিক কিনা? কেন হবে না? কেন করলে ওই অনুভূতি নাই যে বিশ্বাস করেন। আল্লাহর নবী মুচকি হেসে বললেন খুশির খবর, অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না, আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না, এটা কি কথা বললা? নবী পকেটে খেয়াল, নবী পকেটে হাত দিলেন, পকেট খালি, ঘরে গেলেন কিচ্ছু নাই। নবী এত বিব্রত হইলেন, চেহারাটা লাল হয়ে গেছে। নবী আয়েশা কয়, বাবা ও বাবা, তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই, পকেটেও নাই, তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো, আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো। আমি যদি দেখো আয়েশা ঘুমাই থাকি, তাইলে তোমার আর আমার গোপন সংকেত, দরজার ভিতরে আস্তে করে ঠক ঠক করে নাড়া দিবা 3 বার, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা ঠিক ঠিক পরের দিন সকালে আসলেন, এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী, কথা অনুযায়ী তিনি 3 বার দরজায় নক করলেন, আল্লাহর নবী দরজা খুলে দিলেন, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বৈশাখ হয়ে শিশি আনছো, ফটলাতে কুড়েতে শিশি বার করে দিছে। ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি আনছি। আচ্ছা বসো। কাডি আনছো? কয় হ কাডি আনছি। নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্টান শুরু করছে, সাহাবায় ছায়া রইছে, পাঞ্জাবির দুটা উল্টাইয়া এমনি প্রচালন শুরু করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে, এমনি প্রচালন শুরু করছে, জুড়ে জুড়ে 2 হাত লাল হইয়া গেছে, এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে। আল্লাহর নবী কয়, শিশিটা কই? ইয়া রাসূলুল্লাহ শিশি আছে, এই তো শিশি। নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন। সাহাবা কয়, নবীজি কয়, আমি আত্রা বাঁকা করতে আসি, কোন উইডার কাছে শিশির মুখটা ধরো, ওই যে পশমের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে, গাম দি বাইয়া 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 কনুর কাছে আইয়া পড়তে আছে। নবীজি ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে, অর্ধেকটা শিশি হইছে এক হাতে, আবার এই এত ধরছে, আবার হইছে অর্ধেকটা শিশি। আবার যখন পুরা শিশি হইছে, নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয়, যাও আমি গরিব নবী, তোমার কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। ও চান্দিনার মুসলমান, ও হারঙের মুসলমান, আমি মুশতাক ফৈজি 35 বছর তোমার এলাকায় ওয়াজ করি, আমি তোমাদের শত্রু না। এমন করে বুঝাইয়া বুঝাইয়া আব্বা কেউ বলবে না তোমারে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না, তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী কিচ্ছু দিতে পারেন নাই, এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন, নিয়ে বললেন, যাও এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার। লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে। সাহাবার নবীজি জিগায়, কান্দ কেড়ে? নবী গো, ও নবী, আপনি আমার মেয়েকে যে উপহার দিছেন
আমার মেয়ের ভাগ্য বড় ভালো গো নবী। আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মেয়ে, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সাহাবা দিলেন দৌড়, মেয়েরে বইলা আসছে নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে। মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রইছে, আব্বাই দি হনো আইয়ানা বেলদি ফুরা যে গেইতে আছে, বেলদি ফুইরা যায়, বেলা শেষ হয়ে যায়, আব্বা তো এখনো আসে না। পরন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে, মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে। কাছাকাছি আসার পরে দেখা চিন্তা লাইছে এটা আব্বায় না। মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে, সামনে মা রোগী আব্বারে আঞ্জা দিয়া ধরছে। আব্বা কি দিছে নবীজি? হাত দি খালি, কিচ্ছু দিছে না। মা তোর মতো ভাগ্যবতী কেউ নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে। কই চাই কি দিছে? খুঁড়েতে বার কইরা যখন খালি শিশিটা দিছে, পুরাটা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে। আব্বা এটা কিতা কিতা? মা গো, ও মা তোর কপাল বড় ভালো গো, নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসিনা মুবারক বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা। মেয়েরা খাপ করে শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না, আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি। দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না। মাইয়ারা দিছে দৌড় দিয়া সেরে একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মাখাইছে। এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়া ফেসাইয়া শিশিরারে নিয়ে সন্দুকের তলাত রাইখা দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, শিশিরা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয়। পুরাটা মদিনায়, পুরাটা মদিনায় এই গন্ধটা ছড়াই পড়ে, মানুষগুলো স্থির হয়ে যায়। এত দামি পারফিউম কে ব্যবহার করে? এত দামি আতর পাইলো কে রে? গন্ধরা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়িটার চারিগুল দিয়া মানসে আইয়ে চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে বাইতে না গন্ধ আইয়ে ডাক দিছে বাইকারও বাইতাছেননি। হ্যাঁ বাইরে বাড়ি এসে কয় কে রে তোমরা এমনি ভিড় করছো কে রে? ভাই আপনি দামি আতর পাইলেন কো? আপনি যে গরিব মানুষ, আপনি কি জিনিস ব্যবহার করেন? এত দামি আতর করতে পাইছেন, আপনি তো এত ধনী মানুষ না। দাদারাই মুচকে হাসি দেয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না, এটা আমার জিনিস না, এটা আমার মাইয়ার। আপনার মাইয়ায় কই পাইছে এটা? কই নবীজি আদর কইরা নিজের হাতে রে আমার মাইয়ার বিয়াত উপহার দিছে। সবাই কানাগুসা করে, কয় মাইয়ার আর কপাল রে, নবীজি নিজের হাতে দিছে। এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। ফলাফাইনে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এই তান্ডিরে সাহায্য করতে রাজি নি। এই তান্ডি মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা ওখানে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিল্লা একটা গরু জব করা, এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায় কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা 1 পোটলা করে ফাটাই দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো এটা কইয়া শেষ করুন যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা কইরেন। যারা বিদেশে আছে তাদের কাছে ফলাফলে ফোন করবো তালিকা কইরা, হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারে রূপে চান্দা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে দিব না রে, মার হাবা বলো। এমনি এমনি আমরা আগে দিলে রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 পটলা করে গুস্ত দিলে, আমরা গ্রামের মানুষকে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে ঘেরুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা?
আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতে দিতাম না, গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না, কারণ গুস্ত নিতে গেলে মানুষের দিকে তোমরা বাড়ি গো কবে হারং, তাহলে হারং গ্রামের একটা বেজ্জুতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, এই গ্রামটা হবে স্বাবলম্বী, এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইবো, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা? তেলাফি আছে, দুইটা তেলাফিয়া দুইটা রাহেন উড়ানো সই আছে, দুইটা সই ফলা দিয়া তেলাফিটা দিয়া এরপরে তোর কাঁচা মিশ্র খয়রা দিয়া দৈন্য ফতা সিটা দিও রে। তোমরা কথা শুনো, তোমরা খালি আইসটা সায়স্টলে বই আড্ডা মার, তার মোবাইল টিপতে সায়স্টলে বই আড্ডা মারবা, মোবাইল টিপবা, ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইও, দেশা গইব বলা, ঠিক কি লাগো? দেশটারে মানে আমরার দেশ, আমরা বদলাইতে আপনি কেনা বদলাইব রে? কেনা বদলাইব? এবারের মতো মানুষের দুটো ফেস করলে কি শরীরটা ফুটে দেবো, আমার শরীরটা ভালায় না থাকবো। এবারে যদি আল্লাহ করলে 5 ঘন্টা খাটেক মান্নত করে হইতে পারে, যেই একটা খিদা লাগবো, আপনি মনটাই করবো মাটি ডেবারে খাইয়া লাইসু আসা দিয়া। এই মান্নত করি না দেখে আমরা এখন খাইতাম হতে পারি না। কত জাতের খানা আমরা লাগিয়া রান্ধে চাইয়া থাকি, কাটতাম পারি, খাইতাম পারি। আল্লাহরে কথা মনে আসেনি? আল্লাহরে নবীর কাছে এক সাহাবা কয়, গভীর খেয়াল, গভীর মনোযোগ, আর লম্বা সময় না, তোমরা বেশি আটকাইতাম না, একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেখি না। এই যে হতে যে উঠলো, যাতে দিয়ে হতা লিলি নাকি দুজনে দুইরা উঠে, হ্যাঁ তো উঠে না, ওই ফিসে দিয়ে উঠে, বন জাফা দেয়া ছাতা দিয়া বন কথা আছে জরুরি, আসল কথা তাইয়া পড়ছি কয়ে লিতাম নি। আল্লাহ নবীর কাছে, এই খেয়াল করে এদিকে এদিকে, আল্লাহ নবীর কাছে এক সাহাবা আইছে, খুব গভীর মনোযোগ। সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ, নবী থাকে মদিনা শহর। সাহাবা এসে রক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো? কই ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না? কয় না, খবর না দিলে পাইন কেমনে? কয় খবর তো দিতাম পারছি না, আমি তো গ্রামও থাই দূরে। আল্লাহ একটা ঘটনা ঘটছে তো। কয় কি ঘটনা? আপনার যে নাতিনে আমার যে জিয়ে, কারণ আমরা তো নবী রুহানি সন্তান, নবী আমাদের রুহানি আব্বা, নবী আমাদের কি রুহানি পিতা। তো উনার কাছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুতে না? কয় হ্যাঁ, তোমরা তো আমার রুহানি সন্তান, তোমরা আমার উম্মত। পেয়েছে ঘটনা তো একটা করছে। কয় কিটা? আমার জিয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। হেই দিন আল্লাহ বিল্লাহ করে আটকা একবার চাইতে হয়েছে, ফলাটাও দেখে আমার পছন্দ হয়েছে। মার্শাল্লাহ লম্বা চৌড়া, স্বাস্থ্য গোত্রে বালা। খবর লইয়া শুনছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বদরের যুদ্ধের বিপ্লবীলে অংশগ্রহণ করছে। মার্শাল্লাহ সিটারি বাটফারিত নাই, সুদ ঘুষে মট্টত ইয়াব্বা টিয়াব্বা ফেন্সি ডিটেন্সি দিলে এটা খায় না। খবর লইছি নেশা মেশা করে না, অত্যন্ত ভালো ছেলে। ফাইয়া সেরা আর আচ্ছাড়া করছি না, তাই যদি বিয়া দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তার বিয়া আইসে দিকে জামাইটা ভালো ভাইয়া, তাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিয়া লাইছে। নবী তো আলহামদুলিল্লাহ খুশির খবর, আমারে জানাইবা কম্মালা। আমি তো এমনি খুশি, বিয়া যে দিছ আমি হুন্নে খুশি। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইসলাম না আরেকটা বিষয়। কয় কিটা? আপনার নাতিনের বিয়ে হইছে, আপনি বিয়াত নিতে কিছু দিতেন না? সম্পর্কটা কিরকম হইলে এই কথাটা কম যায়? আমার মুরিদে আমার লোকে কিরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুরিদ, আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। কিরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো? আমরা দেম দূরের কথা অহঞ্জে ফিরসা যদি হুনে যে হেবারার মাইয়া মুরিদের মাইয়ার বিয়ে হয়েছে, এবার আশায় আশায় থাকে ছাতি আর লুঙ্গি অবশ্যই পাবো। আবার আর মা নাতিনের বিয়ে হয়েছে, আবার আর বিয়ার খরচ জুগাইতে পারে না। ফির সাপড়ে মিলে ছাতি আর লুঙ্গি দেওয়ান লাগবো। আহারে ফির সাপড়ে, আহারে ফির সাপ, আইসলা দুনিয়াত খাইতা খাইয়া যাও, জবাব দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কি না? খালি এইটা হিকছে। এই খেয়াল করো সবাই, চাও আমি কি হাইতে আছি? খালি এইটা হিকছে জীবনে, আর এইটা হিকছে, ঠিক কিনা কম? খালি হাত পাতো নিচ্ছে, দেওয়া নিচ্ছে না। কারা জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি, এটা আবার ফট করে এমনি ঘুরে যাই। লইতে লইতে খাইছ তো খারাপ হয়েছে, এটার উপরতে না, খালি সিটকি খায়।
ফিরসাবে 1 গ্রাম থেকে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায়, ফকির দিবানির টিয়া খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে, এই খবরও নাই, ঠিক কি রকম? রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না, ফিরসা পাইব চান্দা পড়ছে তার উপরে 500 টাকা। ফিরসা পাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ার লাগবো, এই তুই তো গরিব মানুষ, বেশি দিয়া পারতি না, তুই 500 হাতে কি ওর বহন 500 টাকা চান্দা পড়ছে, না দিয়েও তো উপায় নাই। 500 টাকা চান্দা দিছে, হেতার গিয়ে বউয়ের চিকিৎসা চলে না, এই সময় তুমি চান্দাটা নেওয়ান। আব্বা কিন্তু চিন্তা করতা না? আল্লাহ বিবেক দিছে না আব্বা, বিবেচনা দিছে না? বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই ডেনা কইবা, রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টা আফা, আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালো না, লো আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানোর ব্যবস্থা করি, অথবা ফিরসা হুজুরে জানাই। আল্লাহ যে হুজুরে অনেক দিছে, মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছেন না, ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউটার বিলে শরীরটা ভালো না, আরে আমার লেগে সেই মেহনত করে রে বিড়ি ডান্ডায় দুইটা ভাত রান্না করে আমারে খাওয়া, তোরা একটা কাম কর, চিকিৎসা নে, যা টেহা লাগে আমি দেব। এই কথা কই না ফিরসা বাংলাদেশও হয় না, ঠিক কিনা? কেন হবে না? কেন করলে ওই অনুভূতি নাই যে? বিশ্বাস করেন, এই খোদার কসম কানো দইটা কইতে আছি, কোনো বেড়াগিরির লেগে না। এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্যা হইলো, আমরা কুমিল্লা যে বন্যা হইলো, হেগুলদিয়া যে গুমতি নদীর বান পড়লো, আমি 15 দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি এই পানির ভিতরে নাইমা আমি মানুষের গরু সিরা মুড়ি আমি লইয়া গেছি, বেড়াইতে দেখা বেড়াইতে দেখে আমার কানছে দইরা, হুজুর আপনার মতো মানুষের পানিতে নামালাইছেন, তা আমি আমি না নামলে নাম দেখি, আমিও যদি না নামি নাম দেখি, আমার তো দায়িত্ব বেশি, আমি ইসলাম বুঝছি, আমার দায়িত্ব বেশি। আমি 15টা দিন আমি ঘুরা আমার মাদ্রাসা দরবারে 4 বার মেডিকেল টিম নিছি, খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি। ফইচা গেছি গা, আল্লাহ দিছে, দিলে হেন আরো বাড়ছেন, আরো এর দূরে যদি না করতাম পারলাম তো আমি কি এর ফিরসা বইছি? গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুটের টেহাটা, কম্বলটা সব আমি আগে আগে নেয়, আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করে টেহারি লইয়া বইয়া থাক, আমি কিন্তু মানুষ নিবে না, আমি কি মানুষ? কুদ্দুর চিন্তা করেন আপনার, কুদ্দুর বিবেকটারে খাড়াইয়া একটু চিন্তা করে। আমি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই, সব কথার মধ্যে পক্ষ বিপক্ষ বিচাইলেন না, বিবেকটা কেমন লাগাইয়েন। নবীজি কথা মনে আছে নিও, কিরকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনার ফুত আমি, আমার জি হইল আপনার নাতিন, তাই তো বিয়া ঠিক হয়েছে, বিয়া লাইছি, আপনি কোনো উপহার দিতেন না? ভাই গোলাপি রঙের শার্ট, এই যে ভাই না একটা ফিরা চাইল নি, কুদ্দুরা ফিরা চাইল নি, এবারে গেলে যাইব, আমি যে ডাক দিলাম কুদ্দুর ফিরা চাউল উচিত আছিল না বেড়া। আহারে ভাই, আবার আমিন কন, আপনি তো ফিরা চাইবেন, আপনার সমস্যা থাকলে যাইবেন, আমি যেহেতু ডাক দিছি আপনি ফিরা চাইবেন না যে হুজুর আমার একটু সমস্যা আছে, এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই? আমিন কন। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, খুশির খবর, অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না, আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না। এটা কি কথা বললা? নবী পকেটে খেয়াল, নবী পকেটে হাত দিলেন, পকেট খালি, ঘরে গেলেন, কিচ্ছু নাই। নবী এত বিব্রত হইলেন, চেহারাটা লাল হয়ে গেছে। নবী আয়েশা কয়, বাবা, ও বাবা, তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই, পকেটেও নাই, তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো, আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো। আমি যদি দেখো আয়েশা ঘুমাই থাকি, তাইলে তোমার আর আমার গোপন সংকেত, দরজার ভিতরে আস্তে করে ঠক ঠক করে নাড়া দিবা 3 বার, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা ঠিক পরের দিন সকালে আসলেন, এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আল্লাহ নবীর ইঙ্গিত অনুযায়ী, কথা অনুযায়ী তিনি 3 বার দরজায় নক করলেন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন।
আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বৈশাখ কয় শিশি আনছো, ফটলাতে কুড়েতে শিশি বার করে দিছে। কই ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি আনছি। কয় আচ্ছা বসো। কাডি আনছো? কয় হ কাডি আনছি। নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্টান শুরু করছে, সাহাবায় ছায়া রইছে, পাঞ্জাবির দুটা উল্টাইয়া এমনি কসালন শুরু করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে। এমনি কসালন শুরু করছে, জুড়ে জুড়ে দুই হাত লাল হইয়া গেছে। এই এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে। আল্লাহর নবী কয় শিশিটা কই? ইয়া রাসূলুল্লাহ শিশি আছে, এই তো শিশি। নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন। সাহাবা কয়, নবীজি কয় আমি আত্রা বাঁকা করতে আসি, কোন উইডার কাছে শিশির মুখটা ধরো। ওই যে পশমের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে, গামডি বাইয়া 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 কনুর কাছে আইয়া পড়তে আছে। নবীজি ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে। অর্ধেকটা শিশি হইছে এক হাতে, আবার এই এত ধরছে, আবার হইছে অর্ধেকটা শিশি। আবার যখন পুরা শিশি হইছে, নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয় যাও, আমি গরিব নবী, তোমার কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। ও চান্দিনার মুসলমান, ও হারঙের মুসলমান, আমি মুশতাক ফৈজি 35 বছর তোমার এলাকায় ওয়াজ করি, আমি তোমাদের শত্রু না। এমন করে বুঝাইয়া বুঝাইয়া আব্বা কেউ বলবে না তোমারে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না, তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী কিচ্ছু দিতে পারেন নাই, এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন, নিয়ে বললেন যাও, এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার। লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে। সাহাবার নবীজি জিগায় কান্দ কেড়ে, নবী গো, ও নবী, আপনি আমার মেয়েকে যে উপহার দিছেন, আমার মেয়ের ভাগ্য বড় ভালো গো নবী। আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মেয়ে, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সাহাবা দিলেন দৌড়, মেয়েরে বইলা আসছে নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে। মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রইছে, আব্বাই দি হন আইয়ানা বেলদি ফুইরা যে গেইতে আছে, বেলদি ফুইরা যায়, বেলা শেষ হয়ে যায়, আব্বা তো এখনো আসে না। পরন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে। মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে। কাছাকাছি আসার পরে দেখা চিন্তা লাইছে এটা আব্বায় না। মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে, সামনে মা রোগী আব্বারে আঞ্জা দিয়া ধরছে। আব্বা কি দিছে নবীজি? হাত দি খালি, কিচ্ছু দিছে না। মা তোর মতো ভাগ্যবতী কেউ নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে। কই চাই কি দিছে? খুঁড়েতে বার কইরা যখন খালি শিশিটা দিছে, পুরাটা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে। আব্বা এটা কিতা কিতা? মা গো, ও মা, তোর কপাল বড় ভালো গো, নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসিনা মুবারক বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা। মেয়েরা খাপ করে শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা, আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না। আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি, দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না। মাইয়ারা দিছে দৌড় দিয়া সেরে একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মাখাইছে। এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়া ফেসাইয়া শিশিরারে নিয়ে সন্দুকের তলাত রাইখা দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, শিশিরা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয়। পুরাটা মদিনায়
পুরানা মদিনায় এই গন্ধটা ছড়াই পড়ে, মানুষগুলো স্থির হয়ে যায়। এত দামি পারফিউম কে ব্যবহার করে, এত দামি আতর পাইলো কে রে? গন্ধটা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়িটার চারিগুল দিয়া মানুষে আইয়ে চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে বাইতে না গন্ধ আইয়ে ডাক দিছে বাইকারও বাইতাছেননি। এবার বাড়ি এসে কয় কে রে তোমরা এমনি ভিড় করছো কে রে? ভাই আপনি এই দামি আতর পাইলেন কো? আপনি যে গরিব মানুষ, আপনি কি জিনিস ব্যবহার করেন? এত দামি আতর করতে পাইছেন, আপনি তো এত ধনী মানুষ না। দাদারায় মুচকে হাসি দেয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না, এটা আমার জিনিস না, এটা আমার মাইয়ার। তা আপনার মাইয়ায় কই পাইছে এটা? কয় নবীজি আদর কইরা নিজের হাতে রে আমার মাইয়ার বিয়াত উপহার দিছে। সবাই কানাগুসা করে, কয় মাইয়ার আর কপাল রে, নবীজি নিজের হাতে দিছে। এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি। আচ্ছা এবার আব্বা কনছেন অনুরোধ করে কই রাগ হইয়ান না, কেউ দলমতে চাইয়েন না। নবীজির কাছে সাহাবাই আইয়া চায়, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না। আমি খালি দিতাম না শিখছি, আমার ফির সাহেবের দাম আমারে দেয় না। তাইলে নবীজির থেকে আমার ফির সাহেবের দাম বেশি, নবীজির থেকে আমার ফির সাহেবের মর্যাদা বেশি। আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম তাহলে আমরাও মিল্লা ছিল যদি এটা করতাম। আমার যেই সামর্থ্য আল্লাহ দিছে, আমার মুরিদরা সবার একরকম সামর্থ্য না। আমি আজ ঘোষণা দিতাম পারি না, তোমরা যারা আমার গরিব মুরিদ আছো, তোমরা মাইয়ার বিয়া ঠিক হইলে ডরাইও না, কাম লাগলে কানের টানা হইলে গলার টানা হইলে হাতেরটা, আমি একটা না একটা দেন, তোমরা আগাও বিয়ার লেগা রেডিও, আমি আসি। নবীজিরে তারা এত আফন মনে করে কইতে পারছে, আমরা মুড়ি যারা ফিরসাবরে এত আফন মনে করে কইতাম পারি না কিরে? পারি না। এই কারণে আমরা মুখে মুখে কই আমরা আশেকে রাসূল, অথচ নবীজি যেই জিন্দেগি কইরা গেছে এর কাছেও আমরা যাইতাম পারছি না, ঠিক কিনা? এর কাছেও আমরা যাইতাম পারছি না, আব্বা এর কাছেও আমরা যাইতাম পারছি না। আরে কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তোমরা খেয়াল করে বসো। আরেকটা কথা যেটা এক বেড়া এই রাস্তাত বইয়া বইয়া কইতে আছে, বেড়া হুজুররা কয় সাহাবারার বিলে নবীর লেগিয়া টান বেশি। আরে আমি যদি নবীরে পাইতাম রে, তো কয় কিতা করলি? আমি যদি নবীরে পাইতা চামড়া কাটটা নবীর ভাওয়ার জুতা বানাই দিলাম, ওই সাহাবার ভালো নিয়ে এটা এই কইয়া বইয়া মজা মারতে আছে। আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না। দাদা কই আমার সাহাবা আর কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি, তুই নবীর লেগে বেশি করলি, হইলে আমার সাহাবারা করছে না। তোরা কিছু ঘটনা শুনছ? উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে, একজন সাহাবের না আঞ্জা দিয়া দইরা নবীজিরে দইরা রাখছে যেন একটা তীর নবীর গাওলা লাগে। যখন কাফেরেরা দূরে গেছে, এবার ফিটেতে 70টার উপরে তীর বিছেরা বার করছে। আর রাস্তা কোন আল্লাহু আকবার, 70টার উপরে তীর এবার ফিটে দিয়ে গেটটা গেছে গা, একটাও নবীর গাও লাগতো দিছে না, সবটি নিজের ফিটে লইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন তেমন কথা মনে করছে। নবীরে তারা কি মায়া করছে। আর আমরা সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা মারি, সাহাবারা আর কিতা করছে আমরা ভাইলে দেখলাম নবীর লেগে কিতা করি। আল্লাহর তো কথাটা পছন্দ হয়েছে না। আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসে। তো এই রেতে ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে খেয়াল করেন কোন স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আছে, এই হারংবাসী তোমাদের গ্রামের উপরে দিয়ে নবীজি যাইব, তোমরা যারা যারা দেখতেছ সব লাইন ধরে খাড়ো। একবার মাইকিং করতে আছে, একবার ঘরেতে বাড়িয়ে দেয়, এবার বাড়ির সামনে রাস্তা রেখে গাথা। তা এবার চিন্তা করে গাথাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কাটা পড়ে, তোরা নবী একটা ঠেক না খাইব, কষ্ট পাইব। আমি কিন্তু গাথাটা বইটা দিলে না, আমি প্রেম হইব, নবীর প্রতি ভালোবাসা হইব। তে গেছে খাড়ি আনতো আর কোদাল আনতো, খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাথা ফাড়িয়ে গেছে গা, ঠেক না খাইছে। সুবহানাল্লাহ বলা তো, গাড়িটা ফাড়িয়ে গেছে গা, কি খাইছে না? ঠেক না খাইছে না, হুসুট খায় না। কিরে আমি দি গেলাম খাড়ি আনতাম, ওখানে তো মাটি দিছি না, তো এটা ইয়া গাড়িটা গেল কেন ঠেক না ছাড়া? দৌড়াইয়া গেছে গাতার কাছে, গিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উবুত্তইয়া শুয়া রইছে, গাড়ি যা জানার পর ফিটের উফরে দিয়া যাইয়া। এটা হলো সাহাবাদের প্রেম।
আবার বুঝেন আপনি, আমি পারাননি, বুঝে হইন না কইেন। আরেকটা কথা, আরেকটা যেমন সেইটাও গেলে তা নবীজি জুমার নামাজের খুতবা দিতে আছে, ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয়। নবীজি এখানে কথা কয় কে, চুপ বস। এই কথা কইয়া নবীজি তো আবার খুতবা দিছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব বার হইছে। বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সাহাবারা গিয়া জিগা, ভাই ও তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ? কয় ভাই আমি বাজার করে বাজ যাইতাম লইছিলাম, হঠাৎ করে একটা ডাক শুনলাম, চুপ বসো। এটা শোনার লগে লগে আমি জাগাত বইয়া লাইছি। নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পা গুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না, জাগাত বইয়া লাইছি। বুঝে না, শুনে না, খবর লয় না, কিচ্ছু। তোমারে কইছে দুই বেলা মসজিদের ভিতরে কথা কইতে রয়েছে, তারারে না কইছে চুপ বসো, তুমি বসে ফিরতা। কয় ভাই ও আমি তা আসলেও বুঝছি না, নবীর কথা হইল না, কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে, পট করে বইয়া লাইছি। তখন যে কেউ না, তখন তো হুন নাই মসজিদের ভিতরে দুই বেলারে কইছে, তো তুমি যাই কেউ হন ওহনার বই রয়েছি গীতা। সাহাবাই গীতা কইছেন নি? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই ও ভাই, যেই নবীর কথা শুন আমি বইছি, এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম বলে আশেকের রাসূল। আশেকের রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না, আশেকের রাসূল কোনো চিনলেন দিয়ে ফাল দেওয়ানের নাম না। আশেকের রাসূল হইল প্রমাণ দেওয়ার জিনিস। প্রমাণ দিবেন, কাছে খাবেন, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারত, যাত্রার প্যান্ডেল বসাইতে পারত, যেই যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো চান্দা তুললা, এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে। এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না, ঠিক কিনা কয়? এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথা শুনতাম পারলাম না। আমরা যে আরে আপনারা কি তা বুঝছেন ওয়াজের গুরুত্ব? আমরা তো জেতা মানুষ যারা, তারা হলো মাহফিলের তো দামই বুঝছি না। যারা কবরও, তার কবর আনন্দ চলতে আছে, দৌড়দৌড়ি চলতে আছে। তোমার মা, তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুল দেখে দিয়েছে, আমরাও আমিও দেখি না, তোমরাও দেখো না। ফেরেস্তা যে দেখে লাইছে, ফেরেস্তা দেখে কই কি দেখো তুমি কবর লাই এখন এই খেলে দিছি কিতা? ভাই ও তুমি তো বুঝছো না ফেরেস্তা, আমার ফুতে মাহফিল সাজাইছে, আমার ফুতে মাহফিলও বইয়া রইছে, আমি যে আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে। আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মাল লাগে বিলে কবুল, এর লেগে আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে তারাই দিও না, আমারে দোয়া নিতাম দাও, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতাম চাই। তোমার মা আর তোমার আব্বাই সারুগুল দিয়া দাঁড়াই রইছে, তারারে যদি জিগাইতা পারতাম মাহফিলের দাম কত, তারা চিল্লাইয়া কইল হইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইর। মাহফিলের উসিলায় দোয়া হয়, দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ হয়। সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কত দোয়া করার দরকার আছে নি? কথা করা দোয়া আছে, দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বসে, যারা উঠছেন একটা লোক আর যাবেন, এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইন ফেসব করেন, সারা রাত লাগাইয়া ফেসব করেন। বন এই যুবকেরা কলজার টুকরাটা বসো, এই ছেলেরা বসো, এই বসো, এদিকে বসো, সবাই মিলে আমরা তবা করাম, তবা করা। আয় শুনেন, আরেকটা কথা জিগাইলেই নাই দিয়া, এই ফলাফাইনে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে, সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এটা সাহায্য করতে রাজি নি। এটা মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি,
আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা অকারে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিল্লা একটা গরু জব করা। এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায় কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক পোটলা করে ফাড়াই দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো এটা কইয়া শেষ করুন যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা করেন। যারা বিদেশে আছে তাদের কাছে ফলাফলে ফোন করবো তালিকা কইরা। হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারে রূপে চান্দা বাড়াই দিও। এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে দিব না রে, মার হাবা বলো। এমনি এমনি আমরা আগে দিলে রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 ফটলা করে গুস্ত দিলে, আমরা গ্রামের মানুষকে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে ঘেরুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতে দিতাম না। গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন তোমরা কেউ বাইরে যাইবা না। কারণ গুস্ত নিতে গেলে মানুষের দিকে তোমরা বাড়ি কবে হারং, তাহলে হারং গ্রামের একটা বেজ্জুতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ। এই গ্রামটা হবে স্বাবলম্বী। এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইবো, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে করছে, গরিব হইতে হয়। যে আমরা এক বেড়া বেড়া আমরারে দেখলে কই তো কি দাঁড়ে তোরা বলে মাদ্রাসা পড়তেই সব। আমরা কই উর্দু পারছি। আমরা কই উর্দু যখন পড়ায় না, উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে? লগে দিয়ে হায় লাগাই দিবি, দেখবি সব উর্দু। আমি কই তো আপনি পারেন তো ফারি দিত। আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছিলাম। আমি তো পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন একবার কয়বার? আমি কি তা কইছে কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার ডাক যায় বড্ডো তো উঠটা দিছি দৌড়, বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি করে দেখি একটা কাঁচা টেহা করে রয়েছে। তাই বড্ডো পয়সা লেলাও। তা আমি আপনি কি তা কইছেন? সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছি হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছে। আপনারাও হাম গরিব হইতে হয় টোকান্না পয়সা নিহি লইতা। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে। গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে। দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। যারা রাজি না তারা অন্য গ্রাম ও বাড়ি, তারা আমরা রাজি। আমি করতাম আমরা বাড়িকে হারুন শান্তিনাথ চাইছি। দেখেন আমরা হারুনও হাত তুলছে না, হাড়ি খোলা বাড়ি। বার হাবা কম ভাইও, এমনি এমনি আজ্ঞাই যেমন চাই কঠিন না তো। একটা সমাজ আজ্ঞানও বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রাম কয়টারে ভিক্ষা করে। আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না তো ভিক্ষুক কি ভাই আমরা কি বিষয়টা আমিন কর না কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে আর একজন এসে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারত না, যা খানা লাগে চাউল লাগে কয় মন? কয় 5 মন। 5 মন চাউল আমরা দেয়, ফাঙ্গাস মাছ ফাড়ায়, দুধ ফাড়ায় তোমার লাগিয়া। তুমি ভিক্ষা করতে পারত না, এমনি বুদ্ধি করে করে আয়োজন করে লাইলে তো সব শেষ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে ঠিক রে। কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা কয়? যার যে মোড় হইছে
আমদারে শুইতে 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 বেড়া এমনি হইলো লো প্রেশার।